যারা বাইক প্রেমী আছেন অনেকেই জানেন যে হিরো বাংলাদেশ আগামী 16 মে 2025 বাইক লঞ্চ করবে, যেটা অ্যাকচুয়ালি কি বাইক লঞ্চ করবে আমরা কেউ তেমন একটা জানি না। বাট আমি গেস করছি যে 4টা বাইক লঞ্চ করতে পারে, 4টার মধ্যে যে কোনো একটা লঞ্চ করতে পারে, আর সবগুলোই এক্স দিয়েই শুরু। দ্যাটস ওয়াই খুব কনফিউশন আসলে যে কোন বাইকটা লঞ্চ করবে। তারপরেও যে 4টা বাইক লঞ্চ করতে পারে সেই 4টা বাইকের মধ্যে একটা বাইক হতে পারে। আর 4টা বাইকের মধ্যে প্রথম যে বাইকটা লঞ্চ হতে পারে ওটা হলো এক্সট্রিম 160R। এক্সট্রিম 160R 4 valve, যেটা সিসি হলো 163.2 সিসি, 163.2 সিসি। এটা হলো প্রথম বাইক। দেন আরেকটা বাইক আছে যেটা লঞ্চ হতে পারে, ওটা হলো এক্সপালস 200 4 valve। ওটা হলো 199.6 সিসি, 199.6 সিসি হলো এক্সপালস 200 4 valve আর কি ইঞ্জিন, এটাও লঞ্চ হতে পারে। দেন আরেকটি বাইক আছে, ওটা হলো এক্সট্রিম 160R, যেটা আগেও ছিল 160R, কিন্তু এটা 2 রকমের আর কি। ওটাও 163.2 সিসির একটি ইঞ্জিন। এবং আমরা অ্যাকচুয়ালি যারা বাইক লাভাররা আছি, আমরা মোটামুটি যারা হিরো লাভার আছে, ম্যাক্সিমাম সবাই চিন্তা করতেছে যদি এরকম হতো যে 4 নম্বর যে বাইকটা আমি কথা বলবো, সবাই আশা করছে যে এই বাইকটাই হোক লঞ্চ কালকে 16 তারিখে। বিকজ অফ আমাদের যে লবণ কোম্পানি, লবণ বাবার আছে, তারা হলো ইয়ামার লাভাররা, অ্যাকচুয়ালি ওইভাবে বলতে চাই না, যাই হোক ইয়ামার লাভাররা যারা ছিল সবাই চাচ্ছিল যে MT-250টা আসুক, যেটা তাদের আশা ছিল। বাট বস্তা পচা একটা বাইক এনে হাজির করছে, যেটা ইন্ডিয়াতে হয়তো বা অন্যান্য দেশে তেমন একটা চলে নাই, বাঙালিদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছে। যাই হোক, ওটাও অনেকে কিনুক, তাতে আমার কিছু আসে যায় না, অনেকেরই কিছু আসে যায় না, যার যার ব্যক্তিগত ইচ্ছা কিনতেই পারে। বাট এখানে আবার হ্যাঁ, বাজাজ কি করলো, বাজাজে সবাই চিন্তা করছিল যে না, বাজাজ যখন নতুন বাইক আনবে হয়তো RS200টা নিয়ে আসতে পারে। বাট বাজাজও একই কাজ করলো, যে RS200 না আনলে নিয়ে এনে ওই পালসারের একটা ফালতু মার্কা, যেটা ইন্ডিয়াতে চলে নাই, ওই বাইকটা নিয়ে আসছে 250, F250 মেবি। আচ্ছা, যাই হোক, দেন ওই একই পথে যদি হিরো চলে তাহলে তো চললোই, না চলাটাই আমি বুদ্ধিমানের কাজ মনে করব। এখন জানি না, ওদের সাথে তো আর আমার তেমন কোনো সংযোগ নেই। আমি একজন ইউজার হিসেবে আমি যেটা আশা করি, বাইক লাভার হিসেবে যেটা আশা করি সেটা হলো যে এক্সট্রিম 250 সিসির যে 4 valve সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড DOHC ইঞ্জিন, এই বাইকটা এক্সট্রিম 250, মানে এটা অনেকেরই আশা যে এই বাইকটাই আসুক। আমার অ্যাকচুয়ালি আশাটা একটু কম, বিকজ অফ আমি খুব রিসেন্টলি এক্সট্রিম 125R বাইকটা কিনছি, কারণ ওটা আমার ব্যক্তিগত কাজে এবং আমার অফিসিয়াল কাজ, সমস্ত কাজেই ওটা আমার জন্য পারফেক্ট ছিল। বাট যদি এক্সট্রিম 250 ওই বাইকটা চলে আসে, দেন আমার একটা আফসোস থাকবে যে আমি কিছুদিন আগে বাইকটা কিনছি, এখন আমার হাতে ওরকমভাবে আর একটা নতুন বাইক কিনবো, ওই যে একটা অবস্থা, ওই অবস্থানে আমি নাই। থাকলে হয়তো অবশ্যই আমি 250টা যে কোনোভাবে আমি নিতাম। এখন যেহেতু নিতে পারবো না, দ্যাটস ওয়াই না আসাটাই আমার জন্য ভালো, আসলে খুব আফসোস হবে যে আমি নিতে পারলাম না। যাই হোক, তবে সবাই যারা হিরো লাভার বা বাইক লাভার যারা আছে, সবাই 250 সেকশনের মধ্যে যেই সিসির ইঞ্জিনের যে বাইকগুলো আছে, সবাই চাচ্ছে যে হিরো এক্সট্রিম 250 বাইকটা আসুক। আমিও খুশি হব যদি আসে, বিকজ অফ এটা হলো 250 সিসির একটা বাইক, 4 valve সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড একটা DOHC ইঞ্জিন, যেটা মানে খুব ভালো একটা পাওয়ার টর্ক প্রডিউস করবে। এবং 250 হিরো, আমি মনে করি যে বাংলাদেশের 250 যেই সিসির ইঞ্জিনগুলো আছে, যেই বাইকগুলো আছে,
সবচেয়ে ফাস্টেস্ট বাইক হতে যাচ্ছে এক্সট্রিম 250। তো এটার মধ্যে মানে ফিচারের কোনো অভাব নাই, সব ধরনের ফিচার দেওয়া আছে। দেন যদি আসে প্রাইসটা যদি একটু নাগালের মধ্যে আসে, এরকম যে ওয়ান 125টা যেরকম নাগালের কাছে আছে, এরকম ওইটা সিসি অনুযায়ী নাগালের কাছে থাকে, তাহলে খুব খুশি হব। আমাদের ভাই ব্রাদাররা সবাই কিনতে পারবে, রাস্তায় দেখতে পারবো। আর ওই কি বলে, বিভিন্ন নামি দামি কোম্পানি আছে যাদের ব্র্যান্ড ভ্যালু আর কমফোর্টের ঠেলায় মানে দেশে আর কোনো জায়গায় জায়গা পাওয়া যায় না, তাদের কমফোর্ট আর ব্র্যান্ড ভ্যালু। যাই হোক, আশা করি হিরো ব্র্যান্ড ভ্যালু নিয়ে আসবে এবং তাদের বাইকগুলো খুব ভালো হবে। আর যদি এক্সট্রিম 250টা আসে তাহলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। আমি আশা করি আমার যে ফ্রেন্ডরা আছেন বা বাইক লাভাররা যারা আছেন তারাও হয়তো খুশি হবেন। রাখবো যে হিরো এক্সট্রিম 250টা লঞ্চ করুক কালকে, আমরা একটু দেখি, চোখের শান্তি নেই। স্পিড হয়তো চালানো হবে না, কারণ নিজেই কিনতে পারবো না এই মুহূর্তে। যদি কখনো চালানো হয়, যদি বাংলাদেশে আসে, হয়তো বা কোনো না কোনোভাবে এটার একটা স্বাদ নেওয়ার চেষ্টা করব। আর আমার ভাই বাজারের ভিতরে যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই একটু দাওয়াত টাওয়াত দিবেন। চেয়ে চেয়ে আবার দাওয়াত খাই না আমি, একটু দাওয়াত টাওয়াত দিয়েন বাইকটা দেখার জন্য।